শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। তো আমি গোপাল সোনাকে বলেছিলাম আগের ব্লগে যে গোপাল সোনাকে নিয়ে একটু আমি ঘুরতে যাই। তো ঘুরতে যে যাই, যদি আমি প্রাইভেট কারে করে যাই তবেই আমি গোপাল সোনাকে নিয়ে ঘুরতে যাই, না হলে কিন্তু এমনি হেঁটে হেঁটে ধরুন একটু সোসাইটিটা ঘোরালাম এগুলো বাস, কিন্তু বাসে ট্রেনে করে গোপাল সোনাকে আমি কোথাও নিয়ে যাই না। আজকে আমি প্রাইভেট কারে করে যাচ্ছি আর আমি পিছনের সিটে আজকে বসলাম কি গোপু সোনাকে নিয়ে সুন্দরভাবে বসতে পারবো বলে। তো গোপু সোনা কোলেতেই বসেছিল। আর আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন। আর গোপু সোনার জন্য কত সুন্দর সুন্দর জিনিসপত্র কিনেছি, সব শেষে সেগুলো দেওয়া আছে, সব কিছু আমি দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিওটি দেখতে দেখতে কিছু যদি ভালো লাগে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি আমার পাশে থাকবেন। আর আমার যেই বন্ধুরা আমার ব্লগটি রোজ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। আজকে আমার ছোট ছেলে বসেছে সামনে, ও গোপু সোনাকে টাটা করছে, আর আমি পিছনে বসেছিলাম গোপু সোনাকে নিয়ে, আর ওর বাবা গাড়িটা চালাচ্ছিল। আর এরকম আমাদেরটা যেতে হলে হাই রোড দিয়ে যেতে হয়, তো আসানসোল থেকে যাচ্ছি অনেকটা রাস্তা। আর একবারে গোপু সোনার সব আমাদের যে পানাগড়ে আর্মি ক্যান্টিন আছে ওখান থেকে সব জিনিসপত্র কিনবো, কিনে একবারে কামারপুকুর যাব আমার বাবার বাড়ি দেখা করে একটু গোপু সোনাকে নিয়ে কি সুন্দর বাবার ফুল বাগানে ছবি টবি তুলে তবেই ফিরবো। এই যে গোপু সোনাকে দেখি নিয়ে যাচ্ছি, আর আমার ছোটো ছেলে ঘুমিয়েও গেছে। আর গোপু সোনাকে দেখুন, একটা ওখান থেকেই কিনে একটা নটখট নমকিনের প্যাকেট ছিল, সেটা গোপু সোনাকে একটুখানি দিয়ে দিলাম। আবার একটা ক্যাডবেরি দিলাম, কারণ সব সময় সময় গোপু সোনাকে খাবারটা দিয়ে দিতে হচ্ছে। আর গোপু সোনাকে গাড়ির মধ্যে রেখে কি সুন্দর করে সব কিছু দিয়ে দিলাম। আর দিয়ে যাওয়ার সময় আমাদের যখন সব জিনিসপত্র কেনা হয়ে গেল, দিয়ে এই ধাবাটায় ঢুকেছিলাম। এই ধাবাটা হলো বর্ধমান থেকে আরামবাগ যাওয়ার পথে। এই ধাবাটি পড়ে ঠিক ওই সগড়াই মোড় থেকে বাঁকুড়া মোড় থেকে 200 মিটার মতো পড়ে এই ধাবাটি যেতে। আপনারা যদি কেউ যেতে চান যাবেন। কি ভালো খাবার আর কি সুন্দর ওনাদের ব্যবহার। আর ওখানে কত সুন্দর ফুল দেখুন, মানে এই ফুলগুলো দিয়ে গোপু সোনা একটু ফটোশ্যুট করছিলাম। আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু ফটো তুলে দাও, আমি একটু গোপু সোনাকে নিয়ে তুলি। মানে আমার খুব ভালো লাগে এই ফুল দিয়ে গোপু সোনাকে পূজা করতে, তো কত ভালোবাসি জানেন। আর গোপু সোনাকে একটু ফুলের বাগানের মধ্যে রাখছিলাম, দেখাচ্ছিলাম। আর এটা একটা ছোট্ট মতো গাছ, কিন্তু গাছটাতে কি ভালো ফুল ধরেছিল। আর এই রিসর্টটাতে বাইরে তো কি সুন্দর সেই গোল করে ঘিরে রাখা থাকে, সে তার মধ্যে রোদেও যদি কেউ খাবারটা খেতে চান খেতে পারবেন। রিসর্টটা খুব সুন্দর, মানে এগুলো কি সুন্দর একটা ছোট ছোট প্ল্যান্ট। আর এখানে দেখুন, মানে পুরো গ্রাম্য স্টাইলে রিসর্টটা করা আছে, খুব সুন্দর দেখতে। আর আমি তো একটু গোপু সোনাকে নিয়ে ঘোরাতে ভালোবাসি, আর গোপু সোনাও খুব পছন্দ করে, ও খুব আনন্দ করে ঘুরছিল। আর এই যে দেখুন খাবার দিয়ে দিল, এটা নিয়ে আমার বাবাকে নিয়ে সুন্দরভাবে সবাই মিলে ওই হোটেলে খেতে বসেছিলাম। আর গোপু সোনা আছে সেহেতু আমরা কেউ চিকেন খাইনি। আমার বাবা হাই করছে, সব রকমই ছিল। আর একটা করে মাছ নেওয়া হয়েছিল। আর গোপু সোনাকে কিন্তু আমি এই হোটেলের মধ্যে ঢুকাইনি, যা করেছি ফটোশ্যুট বাইরে। আর আমার হাজব্যান্ড দেখুন, ও এবারে খাবারটা স্টার্ট করছিল। খাবারগুলো খুব সুন্দর, হালকার মধ্যে টেস্টি খাবার ছিল। আর মেয়েদের দেখবেন একটা দিন একটু রান্না থেকে ছুটকারা পেলে খুব ভালো লাগে। আর ওখানে একটা কত সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি দেখুন, ওই মাথার থেকে ফোয়ারা দিয়ে জলটা পড়ে। আর এই প্রদীপগুলো দেখছেন, প্রদীপের ধারে ধারে জলটা চুইয়ে নিচে পড়ে, কি ভালো লাগে দেখতে। কিন্তু ওটা এখন চালায়নি। কি সুন্দর গণেশ ঠাকুরটা দেখতে, আমি ওর জন্য একটা ফটো তুললাম। আর একটা অ্যাকোয়ারিয়াম ছিল, সেখানে একটা দেখছি মাছ, মানে তাজা মাছ। আর এখানে বেশিরভাগ এরা তাজা মাছই রান্না করে, যেহেতু গ্রাম্য জায়গা না। খুব সুন্দর, এদের হোটেলটা খুব ভালো। আর সব খাবার শেষে আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে বলে আমাকে ওরকম করছে, মানে সব মশলা কোল্ড ড্রিঙ্কস খেলো একটু করে।
আর আমার বাবাতে আমাতে লাস্টে নিয়ে নিলাম। আর এই যে আমার বাবার বাড়ি তুলসী তলায় চলে গেলাম। সব শেষে দিয়ে আমি বললাম যে একটু তুলসী তলায় গোপুসোনাকে একটু বসাই, দেখাই কেমন লাগছে গোপুসোনা। আমি বাবাদের বাড়ি তুলসী তলাটা খুব সুন্দর তো, খোলামেলা। আর বাবা আবার এদিকে দুদিকে দুখানা কি সুন্দর টব রেখেছে, এগুলো সে ইনকা গাঁদা বলে, খুব বড় বড় ফুল হয়, বেশি হয় না। আর বাবা দেখুন দুটিখানি সর্ষে নিয়ে পুরো বাগানটাতে ছড়িয়ে দিয়েছিল, কি বড় বড় সর্ষে হয়েছে। আমি বললাম তাহলে থাক, গোপুসোনাকে নিয়ে একটু সর্ষে বাড়িতে একটু ফটো তুলে নিই, দেখতে কি ভালো লাগছে। আর আমি এতটাই সর্ষে বাড়ির ভিতরে ভিতরে ঢুকেছি, আনন্দ করেছি, আর আমার পুরো মাথা সর্ষে ফুলে ভর্তি হয়ে গেছিল। সর্ষের বাগানের মধ্যে গোপুসোনাকে বসিয়ে দিয়েছি। আমার বাবার প্রচুর ফুল গাছ হয়, কিন্তু এবছর দেখছি ফুল গাছও আছে, কিন্তু সর্ষে গাছটা বাবা বলছে আমি আনন্দ করে দুটিখানি ছড়িয়ে দিয়েছি, এত হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আর পুরো সুটি ধরে গেছে, কত বড় বড় সর্ষে গেছে দেখুন না। গোপুসোনাকে নিয়ে আমার সর্ষে বাড়িতে ঢুকে ঢুকে ফটোশ্যুট করতে খুব ভালো লাগছিল, কি ভালো দেখতে লাগছিল। সর্ষে ফুলগুলো আবার হলুদ। আর এই যে দেখুন গাঁদা ফুল দেখছেন কেমন, এরকম পুরো বাগান ভর্তি গাঁদা ফুলে ভর্তি, আর চাপ চাপ গাঁদা ফুল। সেখানেও আমি ভাবলাম সেখানে একটু গোপুসোনাকে নিয়ে ফটো তুলি। আর এইটা হলো একটা সর্পগন্ধা গাছ, এটা ঘরের মধ্যে লাগানো থাকে। আর সর্পগন্ধা গাছের ফুলগুলো কি সুন্দর, ছোট্ট ছোট্ট, মানে লাল টুকটুকে ফুলটা। গোপুসোনার পুজো করব বলে বাবা বললো আমি 2 দিন ফুল তুলিনি, খেপি তুই ফুলগুলো নিয়ে যা। দিয়ে আমি আবার কি সুন্দর করে ফুলগুলো তুলে নিয়ে এলাম। কতগুলো ফুল তুলেছি লাস্টে আমি দেখাবো, দেখবেন প্রচুর ফুল তুলেছি। আর ফুলগুলো ফুটেছে দেখুন না, একদম চাপ চাপ। আরও বড় বড় গাছ হয়, কিন্তু এবছর সর্ষে গাছের জন্য আমার বাবার গাছগুলো একটু ছোট হয়ে গেছে। আর এগুলো দেখুন হলুদ গাঁদা, ওগুলো লাল গাঁদা। এত বড় বড় ডালিয়া গাছ লাগিয়েছে, সেগুলো ছবিগুলো নিতে পারিনি, এত মানে সর্ষে গাছে না ছোট ছোট পোকায় ভর্তি। আর এটা একটা দেখুন, এই ফুলটা এটা আমি তুলিনি, গাছেতেই রেখে এসেছি, কি সুন্দর দেখতে। আর এইটাকে বলে কেতকী ফুল, মানে বাবা বলছে আমি এক পেতে তোলার পরেও এত ফুল থাকে, এত সুন্দর দেখতে লাগছিল। আমিও কিছু তুলে নিয়ে বাগানের দিকটা, এই দিকটা আমার বাবার বাড়ির একটা সাইডটা দেখালাম, পুরো বাড়িটা দেখাতে পারিনি। এটা এই দিকটা, দুটোই বেডরুম, নিচেতেও 2টো বেডরুম, উপরেও 2টো বেডরুম, একটু দেখিয়ে দিলাম। আর সর্ষে ফুলের বাগানে আমি ঢুকে ঢুকে পুরো মাথাটা আমার সর্ষে গাছে ভর্তি হয়ে গেছিলো। এই যে দেখুন এটা হচ্ছে কেতকী ফুল, আর আমি এক চিকচিক পলিথিন পুরো ফুল তুলেছি। আর কেতকী ফুলগুলো আলাদাভাবে এক পলিথিন তুলেছি, ওটাও সুন্দরভাবে যেদিনে পূজা করব সেদিনে ব্লগ দেবো, দেখবেন কত ভালো লাগছিল। আর সরষের বাগানটা দেখুন, আর ফুলগুলো তো মানে মন ভরে যাচ্ছিল, এত ভালো লাগছিল ফুলগুলো দেখতে। আর ওই সরষে ফুল থেকে কি সুন্দর একটা সেন্ট আসে। আর দেখুন এটা একটা গোলঞ্চ ফুল, এটা দিয়ে গাড়িতে যখন আসার সময় একটা গাছে ছিল, বাবা বললো তাহলে একটা ফুটেছে গোপুকে দে। গোপুসোনাকে দিয়ে একটা সর্ষে ফুল দিয়ে, গোপুসোনাকে 2টো চকলেট দিয়ে গোপুসোনাকে নিয়ে এলাম। আর দেখুন আসতে প্রায় রাত্রিবেলা হয়ে গিয়েছিল, আমরা 7টা 7:30টায় ঢুকলাম, অতটা রাস্তা দিয়ে। এটা আসার সময় ভিউটা রাজদ্বীপ, আমার ছোটো ছেলে বললো মা দেখো লাইটের এটা কি ভালো লাগছে, একটু ভিউটা নাও না। একটু নিল, এই যে দেখুন এগুলো সব এনেছি। এটা হচ্ছে খেজুরের প্যাকেট, এটা নিয়েছি 3টে, এটা নিলে মোটামুটি 1 মাস আমার চলে যায়, 3টে। আর গোপুসোনাকে ঘুরিয়ে ফিরিয়ে খাবারটা দিতে হয়, তো সন্ধেবেলার দিকে একটু ড্রাই ফ্রুট খেজুর এইসবই দিই বেশিরভাগ, বিস্কুট। আর এটা হচ্ছে চকোপাই। আর দুপুরের দিকেও কিছু বানিয়ে দিই, আর সকালের দিকে ফল মিষ্টি দিই। আর গপুকে ঘুম পাড়ানোর সময় একটু দুধ দিয়ে দিই। 4 বার ভোগ নিবেদন করি, মানে আমি বলি 3 বার, এটা 4 বারই হয়। চকোপাইটা নিয়েছি 4 প্যাকেট। আর এগুলো হচ্ছে ডার্ক ফ্যান্টাসি, এটা নয়। এই যে দেখুন এইটা হচ্ছে সেই কি সুন্দর বাদামের উপরে মশলা দিয়া টেস্টি নাটস, ওটাও 5 প্যাকেট নিয়েছি, দেখিয়ে দিচ্ছি দাঁড়ান।
দুটো, তিনটে, চারটে, আর একটাও আছে। এই যে 5 প্যাকেট নিয়েছিলাম এটা। আর বারবানটা নিয়েছি 3টে। মানে এগুলো আমি গোপুসোনার জন্য আনি প্রত্যেকবারই, আর গোপুসোনাকে নিয়েই যাই। ওই ক্যান্টিনে যখন যাই ওই শপিংটা করতে গোপুসোনাকে নিয়েই যাই। আর একটা অরেঞ্জের জ্যাম নিয়ে এসেছি, গোপুসোনাকে এক দিন দেবো। আর এগুলো হলো সোনপাপড়ি, সব প্যাকেট সিস্টেম ওখানে। আর এগুলো গোপুসোনার জন্য এনেছি। আর এগুলো হচ্ছে বাটার বাইট বিস্কুটগুলো, এগুলো খুব সুন্দর খেতে, গোপুসোনার জন্য এগুলো 2 প্যাকেট আনলাম। আর এগুলো ডার্ক ফ্যান্টাসি, এগুলো তাই 2টো না কটা নিয়েছে জানি না আমার ছেলে, না 2টোই নিয়েছে। আর এগুলো অরিও বিস্কুট, এগুলো খুব ভালো, মানে এগুলো ভালো ভালো জিনিসগুলি গপুকে দেওয়া হয়। আর এগুলো গুড ডে যেগুলো চকো চিপ, ভিতরে ভিতরে চকোলেটের দানা আছে, সেগুলো এইগুলো গপুকে দিই। মানে আমরা যেটা আমাদের পিছনে যেমন খরচ করি ঠিক সেরকম গোপুসোনার জন্যও খরচ করি। আর এটা স্নিকার্স, মানে সেই ছোটো ছোটো যে চকলেটের প্যাকেটগুলো, ছোটো ছোটো ক্যাডবেরি, এটা 1 প্যাকেট নিলাম। আর এগুলো হচ্ছে কুকি, এগুলোও খুব ভালো। না আমাদের বাচ্চারা যেমন বাড়িতে খাওয়া দাওয়া করে ঠিক সেরকম গপুর জন্য আমরা এই একইভাবে খরচ করি। আর এর মধ্যে কিছু বিস্কুট, কিছু জিনিস আমার বাবাও কিনে দিয়েছিল। আর এটা হচ্ছে গুলাবি প্যাকেট, মানে ধূপের, এটা 2 প্যাকেট নিয়েছি কারণ আমার আগের ধূপই এখনও শেষ হয়নি, প্রচুর ধূপ এখনও বাকি আছে। এটা 2 প্যাকেট নিলাম। আর এটা গোপুসোনার বাসন টাসন ধোয়ার জন্য ব্রাশও একটা নিলাম। আর আমি যে দেখুন, যে আমরাও যে বাড়িতে খাই, গোপুসোনার যে প্রদীপ জ্বালাই, আবার যে খাবার নিবেদন করি গোপুসোনাকে, যখন ভোগ নিবেদন করি, ধরুন সুজি, সিমুই, পায়েস, এই একটাই ঘি দিয়ে আমরা বানাই, যে প্রদীপের আলাদা ঘি আর আমাদের এইসব কাউ ঘি, এগুলো খুব ভালো, ওগুলো ক্যান্টিনে পাওয়া যায়। এগুলো 4টে নিয়ে এলাম, আমাদের 1 মাস চলে যাবে। এরকমভাবেই গোপুসোনার জন্য আনা হয়। আর এগুলো হলো রোস্টেড সিমুই, এগুলো খুব ভালো, মানে রোস্ট করাই আছে, শুধু দুধেতে ফেলে দিলেই হয়ে যাবে। গোপুসোনা তো ছোটো বাচ্চা, আমাদের বাড়ির সব থেকে ছোটো সদস্য, ওর জন্য এই সবগুলো বেশি নেওয়া হয়, কারণ ছোটো ছেলে তো ক্যাডবেরি, চকলেট, বিস্কুট খেতে খুব ভালোবাসে এরকমভাবেই। আর আমার এই জিনিসপত্রগুলো চয়েস করে সব আমার ছোটো ছেলে, মানে ওর জন্যই গপু এসেছিল, গপুর জন্য এত কিছু জিনিস ও সব নিজে হাতে কেনে। ও মা এগুলো করবো, মা ওগুলো নেবো, সব কিছু বলে। তো যা বলে আমি তাই দিই, আর ভগবানের দেওয়ার ক্ষমতা দিয়েছিল তাই দিতে পেরেছি। তো চলুন বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিছু যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি। আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। আর মোনালিসা ধর বনু কমেন্ট করেছিলেন, বৌদি এগুলো কি আপনার গাছের ফুল? গাছের কিছুটা ফুল ছিল, আবার কিছুটা ফুল কেনা, আবার বাবার বাড়ি থেকেও কিছুটা ফুল আসে। এই যে দেখুন বাবার বাড়ির ফুলগুলো তুলছি, এরকমভাবেই তোলা হয়। আর সব কিছু নিয়েই পুজো হয়। তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গোপাল, রাধে রাধে।